আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে বাংলা ব্যাকরণের উপসর্গের আদ্যপান্ত এই 66টি উপসর্গের মাধ্যমে আপনি যে কোনো পরীক্ষায় উপসর্গ দেখা মাত্র আপনি উত্তর করতে পারবেন, সেই কৌশল দেখানো হয়েছে। পার্ট 1-এ আপনাদের এই উপসর্গের প্রকারভেদ সম্পর্কে সবিস্তারে কথা বলা হয়েছে। আজ আপনারা ছন্দে ছন্দে, কবিতার ছন্দে এমন কায়দার আপনারা উপসর্গগুলো শিখবেন। এই 21টি উপসর্গ আপনারা একটা কবিতা এবং এই ছন্দ প্রকরণের মাধ্যমে সারা জীবন মনে রাখতে পারবেন। আর এই ছন্দটা লিখছেন কবি মাহতাব হাসান এমরের কাছ থেকে এটি চয়ন করা হয়েছে। আপনারা এই ছন্দটা মনে রাখবেন, দেখা মাত্র আপনি কোনগুলো বাংলা উপসর্গ সে সম্পর্কে সবিস্তারে রাখবেন। তাহলে আমি সম্পূর্ণ বলছি। আর এই কুইজ আকারে কিভাবে আপনি প্রশ্ন শনাক্ত করবেন সে সম্পর্কে নিচে একটু ব্যাখ্যা সহ আমি আলোচনা করব এবং অনেক কিছু জানবেন। এবং মুখস্থ রাখার, সারা জীবন মুখস্থ রাখা কোনটা খাঁটি বাংলা উপসর্গ যে কয়টি, এটি সারা জীবন মনে রাখার কৌশল সহ আপনি আয়ত্ত করতে পারবেন। তাহলে সবিস্তারে আমি বলছি, একটু লক্ষ্য করুন। প্রথম সুপ্রিয় বন্ধুরা, আমরা খাঁটি বাংলা উপসর্গ 21টি ছন্দে ছন্দে শিখুন। এই পর্দায় নিয়ে এই দেখুন, এক নজরে খাঁটি বাংলা উপসর্গ 21টি কবিতা ছন্দে ছন্দে এটি মুখস্থ রাখুন। কিভাবে করবেন দেখুন। আশা ইতি আন কুবি পাতি রাম, আপনি সবার সুকদ আ উনো আর অজ অঘা অনা। দেখুন কত ইজি, এভাবে আপনি ছন্দটা মনে রাখুন, তাহলে ইজি ভাবে পারবেন। আমি আরেকবার বলছি। আর এখানে আশা বানান যদি আ তালব্যসা আকার, যেহেতু তালব্যসা আ কোনো উপসর্গ নয় আমাদের বাংলা খাঁটি, সুতরাং এই দন্তের এই জন্য আশা বানান এরকম। আর এই ছন্দের একটা সুন্দর গল্পের মাধ্যমে আপনি সারা জীবনে মনে রাখতে পারবেন। সেই পাঠটা আপনি ভিডিও 3 পার্টে দেখতে পারবেন, গল্পের মাধ্যমে বাংলা উপসর্গ 21টি মনে রাখার কৌশল। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আমি এই খাঁটি বাংলা উপসর্গ আবার আরেকবার ছন্দ আকারে পড়ছি, আপনারা এটা ছন্দ আকারে মুখস্থ রাখবেন। আশা ইতি আন কুবি পাতি রাম, আপনি সবার সুখদ হা উনো আর অজ অঘা অনা। এভাবে মনে রাখুন। এইবার লক্ষ্য করুন, এই কোনটা যেহেতু খাঁটি বাংলা উপসর্গ 21টি, এটি সারা জীবন মনে রাখবেন কিভাবে সেই কৌশলটা এবার লক্ষ্য করুন। দেখুন প্রশ্নতে বলা আছে খাঁটি বাংলা উপসর্গ বা বাংলা উপসর্গ কয়টি। এইটা প্রশ্ন 1। আবার 2 নম্বর বলছে সংস্কৃতি বা তৎসম উপসর্গ কয়টি। এই দুইটা প্রশ্ন মনে রাখার জন্য দেখুন এখানে মনে রাখার একটা কৌশল আমি খুব সুন্দর করে দিয়েছি। প্রশ্ন 1, তার মানে এই খাঁটি বাংলা উপসর্গ কয়টি, সারা জীবন মনে রাখবেন কিভাবে দেখুন। আপনি মনে রাখুন, আমাদের বাংলা ভাষার ঐতিহাসিক দিন বা দিবস কত তারিখ, আপনারা সকলেই জানেন যে 21শে ফেব্রুয়ারি। তাহলে বাংলা ভাষা সম্পর্কে ঐতিহাসিক সংখ্যা হচ্ছে কত, 21শে ফেব্রুয়ারি, তার মানে 21। আমাদের বাংলা ভাষা উপসর্গ কয়টি এবার বলুন, 21। দেখুন কত সহজ এবং মনে রাখার কৌশল। এবার বন্ধুরা প্রশ্ন 2 আপনি খেয়াল করুন। আপনি মনে করুন যে সংস্কৃত এর প্রথম অক্ষর দন্ত স, সুতরাং দন্ত স দিয়ে উপরের কোন সংখ্যা লেখা সম্ভব। উত্তর 20। তাহলে এই যে এখানে যেগুলো সংখ্যা আছে ম্যাক্সিমামে ভুল হয় 20টা না 21টা, এই দুইটার ভিতর কনফিউশন তৈরি হয়। তাহলে আপনি মনে রাখবেন কিভাবে। তাহলে বন্ধুরা এই 20টা এবং 21টা এই দুইটা সংখ্যার ভিতর ভুল হয়, কোনটা সংস্কৃতি আর কোনটা বাংলা উপসর্গ। এটা মনে রাখার কৌশল হচ্ছে কি, এই সংস্কৃতের এই দন্ত স মনে রাখবেন। তাহলে দন্ত স দ্বারা কোন সংখ্যা হয় দেখুন 20। তাহলে এই দন্ত স অথবা তালব্য স মাধ্যমে আপনি মনে রাখবেন এই 20 মানে হচ্ছে কত বলুন, 20 মানে এই 20। তাহলে সংস্কৃতির এই দন্ত স দিয়ে মনে রাখবেন সংখ্যা লেখা যায় কত, 20 লেখা যায়। তাহলে সংস্কৃত উপসর্গ কয়টি, 20টি। আশা করি খুব ইজি ভাবে মনে রাখতে পারবেন। তাহলে বন্ধুরা এইবার এই 5টা কুইজের আপনার উত্তর দিন। দেখুন 1 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি বাংলা উপসর্গ দ্বারা গঠিত। তাহলে আপনার ছন্দ আকারে আশা ইতি আন কবি পাতি রাম, আপনি সবার সুপ্রদ হা উনো আর অজ অগা অনা। তাহলে দেখা যাচ্ছে এর প্রথমে কোন শব্দটি আছে, প্রথমে কোন শব্দ, এই যে অজ অগা অনা, তাহলে এইটা হচ্ছে বাংলা উপসর্গ দ্বারা গঠিত শব্দ। আবার আপনাকে যদি 5 নাম্বার বলা হয় দেখুন নিচের কোনটি বাংলা উপসর্গ দ্বারা গঠিত শব্দ, তাহলে আপনাকে যে আশা ইতি আন, আশা এই যে দন্ত স আকার আছে, তাহলে এটা বাংলা উপসর্গ। তাহলে বন্ধুরা বাকিগুলো কোনগুলো সঠিক উত্তর আপনারা দয়া করে কমেন্টে জানান, সেই প্রত্যাশা নেই। আর বন্ধুরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা এক নজরে উপসর্গ 66টি এই প্লেলিস্ট থেকে আপনারা সব উপসর্গ জানতে পারবেন। আর ভিডিও 3-এ আপনারা একটা গল্পের মাধ্যমে এই বাংলা উপসর্গ 21টি সারা জীবন মনে রাখার নয়া কৌশল আরেকটি দেখে নেন। সেই প্রত্যাশা রাখি বন্ধুরা আপনারা সুস্থ ভালো থাকুন, সেই প্রত্যাশা নিয়ে এই পার্ট 2 শেষ করছি। আল্লাহ হাফেজ।